মাত্র ১৭ বছর ২২ দিন বয়সে ব্যালন ডি'অরের জন্য মনোনীত হয়েছেন লামিন ইয়ামাল, যা তাকে বানিয়েছে ব্যালন ডি'অরের নমিনেশন পাওয়া সর্বকনিষ্ঠ ফুটবলার। বর্তমান সময়ে ৩ সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকে রেকর্ডটি অর্জন করেছেন এই কিশোর। লামিন ইয়ামাল স্পেনের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক রাঙিয়েছেন ইউরো জিতে। ওই টুর্নামেন্টে ৭ ম্যাচে ৪ অ্যাসিস্টের পাশাপাশি গোল করেছেন একটি। বিশ্লেষকদের চোখে সবচেয়ে কম বয়সী হিসেবে অভিষিক্ত মৌসুমেই তার এই পারফরমেন্স ছিল অনবদ্য। বার্সেলোনাতেও আলোচনায় ছিলেন এই উইঙ্গার। ক্লাব ও দেশের হয়ে অনবদ্য পারফরমেন্স দিয়ে ২০২৪ ব্যালন ডি'অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। এই অর্জনের পাশাপাশি মনোনয়ন পেয়েছেন সেরা নবাগতদের স্বীকৃতি দেয়া কোপা ট্রফির জন্য। ইয়ামালের আগে এই রেকর্ডটি দখলে রেখেছিলেন ফ্রেঞ্চ সেন্সেশন কিলিয়ান এমবাপ্পে। ২০১৭ সালে মাত্র ১৮ বছর ২৯৩ দিন বয়সে ব্যালন ডি'অরের জন্য মনোনীত হন তিনি। ফ্রেঞ্চ ক্লাব মোনাকোর হয়ে ওই বছর ৪৪ ম্যাচে ৪০ গোল করেন এই স্ট্রাইকার। একই সঙ্গে দলকে ফ্রেঞ্চ লিগের শিরোপাও উপহার দেন তিনি। এমবাপ্পের পরে তৃতীয় স্থানে আছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ওয়েইন রুনি। ২০০৪ সালে মাত্র ১৯ বছর ৫১ দিন বয়সে ব্যালন ডি'অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছিলেন ম্যান ইউর সাবেক অধিনায়ক। রুনির পরে আছেন ৮ বারের সর্বোচ্চ ব্যালন ডি'অর জয়ী তারকা লিওনেল মেসি। ২০০৬ সালে ১৯ বছর ১৫৭ দিন বয়সে প্রথমবারের মতো ব্যালন ডি'অর জন্য মনোনীত হন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা। ২০০৫-৬ মৌসুমে ২৫ ম্যাচে ৫ অ্যাসিস্ট ও ৮ গোল করার পাশাপাশি লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জেতেন এই ফুটবল জাদুকর। এ তালিকায় ৫ নম্বরে আছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ২০০৪ সালে মাত্র ১৯ বছর ৩১৩ দিন বয়সে ব্যালন ডি'অর ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছিলেন CR7। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম মৌসুমে ৯ অ্যাসিস্ট ও ৬ গোল করার পাশাপাশি FA কাপের শিরোপাও জিতেছিলেন তিনি। ২০০৪ ইউরোতে পর্তুগালকে ফাইনালে তুললেও গ্রিসের কাছে হেরে যেতে হয় ৫ বারে ব্যালন ডি'অর জয়ী তারকাকে।